হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আজকে যে ডিসকাস করব সেটা হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। তো যাদের 5th সেমিস্টার চলছে তো তারা এখনও পর্যন্ত যারা আমার সাথে পেড কোর্সে যারা ভর্তি হওনি, ডেফিনেটলি তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, পেড কোর্স তোমাদের কিন্তু মানে যেটা 1400 টাকা সেটা হচ্ছে 659 টাকা বা 600 এরম সামথিং 669 রুপিসে তোমরা ওয়ান টাইমের জন্য পাবে। এটা তোমাদের 1 উইক মানে এক সপ্তাহের মধ্যে এই অফারটা থাকবে, তারপরে কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে যাবে অফারটা। ঠিক আছে, তো পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম টপিক হচ্ছে আমাদের ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন। ঠিক আছে, ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন বুঝতে গেলে তোমাদের কাছে মেনলি তোমাদের হিট ইঞ্জিনটাকে জানতে হবে। ঠিক আছে, হিট ইঞ্জিন জানতে হবে। অ্যাকচুয়ালি আমি তোমাদের ঘরে বলে দিচ্ছি যে আমার বলতে গেলে টাইম থাকে না তোমাদের কল ধরা। তোমরা বারবার আমি তোমাদের ঘরে বলছি কল করো না। আমি অফিস টাইমে কোনখানে থাকি, কোনো সময় স্টেট কাউন্সিলিংয়ের অফিসিয়াল মেসেজে চলে যায় বা স্টেট কাউন্সিলিংয়ে। অ্যাকচুয়ালি আমি বলতে গেলে ডিপ্লোমা কলেজ এখন ছেড়ে দিয়েছি, ডিপ্লোমা কলেজ ছেড়ে এখন বলতে গেলে আইটিআই কলেজে পড়াচ্ছি। আইটিআই নাম শুনেছ অবশ্যই, গ্লোবাল আইটিআই। এখন ট্রেড ইনস্ট্রাক্টর ফিটার নিয়ে মানে একটুখানি নিরচর্চা আছি, কিন্তু ওখানে বলতে গেলে আমি সেকেন্ড ইয়ারে পড়াচ্ছি। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে ওয়ার্কশপ ক্যালকুলেশন আর ইমপ্লয়েটিবিল স্কিল। ঠিক আছে, তো যারা ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে চিনবে, যারা গ্লোবাল আইটিআই যারা আমাকে চেনো তো তারা অবশ্যই আমার ভিডিও দেখো এবং তারা আমার অবশ্যই জানি আমার ভিডিও অবশ্যই দেখো। ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার আজকে ডিসকাস করব। ঠিক আছে, এটা যদি লং টাইম হয়ে যায় তো হবে। ঠিক আছে, আমি যতটুকু পারি করব। ঠিক আছে, ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন, এই ইঞ্জিনটা মেনলি আমাদের কোথায় কোথায় দেখা যায় এটাও জানতে হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে ইন্টারনাল কম্বাস্টার যে ইঞ্জিন কথাটা আসছে, এই ইঞ্জিন কথাটার মানে কি? ঠিক আছে, এই যে আমরা বলছি না ইঞ্জিন, এই ইঞ্জিন জিনিসটা কি? ইঞ্জিন জিনিসটাও তো জানতে হবে। ইঞ্জিন জিনিসটা কি? একটা ইঞ্জিন হচ্ছে আমাদের একটা হার্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এত বছর আইআইটি থেকে ডিপ্লোমা কলেজ থেকে বিটেক কলেজ থেকে পড়ে আসছি যে সমস্ত টিচারের সাথে, যে সমস্ত টিচার আছে তাদের সাথে এতদিন বছরে হাতির থেকে আমার আইআইটি থেকে রিলেটেড যে সমস্ত কোশ্চেন কোয়ারি তা আইআইটি জেই, ঠিক আছে, এই সমস্ত যে এক্সামগুলো হয়, তো সেই ক্ষেত্রে তোমরা যদি চাও তো সেই নিয়েও রিগার্ডিং ভিডিও এই যে আগে আমি তোমাদের টপিকটা আগে বলে নিই, লাস্টে ডিসকাস করবো। ঠিক আছে, তো চলো ইঞ্জিন জিনিসটা কি আগে জানি। ইঞ্জিন জিনিসটা কি? ইঞ্জিন হচ্ছে একটা, আমি বলছি ইঞ্জিন একটা ডিভাইস। ঠিক আছে, ইঞ্জিন একটা কি? ইঞ্জিন একটা ডিভাইস। যেমন আমাদের মানব জীবনে আমাদের হার্ট, আমরা সায়েন্সে পড়ছি না, আমাদের জীবনের প্রথম অংশ হচ্ছে হার্ট থেকে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। ঠিক আছে, ইঞ্জিন হচ্ছে আমাদের যেমন বাইক বলো, কার বলো, এই যে সমস্ত এর কার দ্বারাই চলছে? একটা ইঞ্জিনের দ্বারাই চলছে। ঠিক আছে, ইঞ্জিনের দ্বারাই চলছে একটা কার, বাইক। ঠিক আছে, ফর এক্সাম্পল কার, বাইক। কারের মধ্যে কি ইন্টারনাল ভেতরে কি থাকে? একটা ইঞ্জিন থাকে। ঠিক আছে, কম্বাস্টার মানে হচ্ছে যেখানে আমাদের কম্বাস্টার মানে হচ্ছে কম্বাস্টার জিনিসটা জেনে রাখতে হবে। কম্বাস্টার জিনিসটা কি? কম্বাস্টার জিনিসটা হচ্ছে ফিউল প্লাস হচ্ছে এয়ার থেকে মিক্সড হয়ে একটা ব্লাস্ট হয়। ঠিক আছে, ব্লাস্ট হয়ে সেটা ফেটে কি হয়? সেটা ফেটে আমাদের এই কম্বাস্টারের মধ্যে ফিউল অ্যান্ড গ্যাসটা কী হয়? ব্লাস্ট হয়ে একটা গ্যাস বেরোয়। ঠিক আছে, সেই গ্যাসটা কী হয়? একটা পজিশান থাকে, আউটার পজিশান, যেটাকে আমাদের এক্সস্ট গ্যাস বলে। ঠিক আছে, এক্সস্ট পজিশান। ঠিক আছে, এক্সস্ট পজিশান, তো সেই পজিশানে কিন্তু মেনলি আমাদের যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখো ইঞ্জিন কি? ইঞ্জিন হচ্ছে একটা ডিভাইস। ঠিক আছে, আমি লিখছি ইঞ্জিন is a device which is one from energy to the হচ্ছে আমাদের into the mechanical energy because of mechanical energy is the convert to electrical energy. ঠিক আছে, এর মধ্যে আমাদের দুটো এনার্জি কনভার্ট হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে মেকানিক্যাল। ঠিক আছে, হলো মেকানিক্যাল। তো দু ধরনের ইঞ্জিন আমরা ইউজ করে থাকি। ঠিক আছে,
একটা হচ্ছে ইসি ইঞ্জিন আর একটা হচ্ছে আইসো ইঞ্জিন। আমরা যে টপিকটা এখন পড়ছি সেটা কি টপিক? সেটা হচ্ছে আমাদের আইসো ইঞ্জিন টপিক, মানে ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন টপিক। আর ইসি ইঞ্জিনটা আমরা যখন হায়ার স্টাডি করবো, বিটেক এমটেক যখন করবে তখন তোমরা দেখতে পাবে, হায়ার স্টাডি যখন করবে তখন তোমরা ইসি ইঞ্জিন ব্যাপার পড়বে, আইসো ইঞ্জিনের ব্যাপার, আরও টোটাল বিষয়গুলো আছে সেটা তোমরা এমটেক লেভেলে যদি যখন যাবে, বিটেক এমটেক যারা করবে তারা অবশ্যই, যারা এমটেক বিটেক করে তারা অবশ্যই জানে যে বিষয়টা তোমাদের কতটা গ্যাদার করতে হবে, ঠিক আছে? দেখো, এবার একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিনটা আমাদের ইসি ইঞ্জিন যেটা আমরা বয়লারেই, এই আমাদের বয়লার পাওয়ার প্ল্যান্টে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? পাওয়ার প্ল্যান্টে আমাদের একটা ইঞ্জিন ইউজ করা হয়, ঠিক আছে? সেটা হচ্ছে ইসি ইঞ্জিন। ইসি ইঞ্জিন হচ্ছে এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের একটা ছবি ড্র করে দেখাবো যেখানে তোমাদের মেনলি কাজ করে, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে তোমাদের গেছে, এরকম একটা ছবি আছে, ঠিক আছে? যেখানে আমাদের বয়লার থেকে টারবাইনে যাচ্ছে, টারবাইন থেকে কন্ডেনসার যাচ্ছে, কন্ডেনসার থেকে পাম্পে যাচ্ছে, পাম্প থেকে আমাদের বয়লারে যাচ্ছে, ঠিক আছে? এরকম একটা কন্ডিশান আমাদের মেনলি আছে, ঠিক আছে? তো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে হিট ইঞ্জিন কত প্রকার আছে, হিট ইঞ্জিন আমাদের লিখে নাও, একটা হচ্ছে ইসি ইঞ্জিন, ঠিক আছে? আর একটা আছে আমাদের আইসো ইঞ্জিন, ঠিক আছে? তো ইসি হচ্ছে এক্সটার্নাল ইঞ্জিন, মানে এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন, আর একটা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে? এইটাই আমরা বিষয় জানবো, ইন্টারনালটা, ঠিক আছে? ইন্টারনাল মানে ভেতরের জিনিসগুলো আমরা জানবো, কিন্তু বাইরের জিনিস অত কিছু জেনে লাভ নেই আমাদের, ঠিক আছে? তো তোমাদের আইসো ইঞ্জিনের মধ্যে দুটো সাইকেল হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি দুটো সাইকেল? দুটো সাইকেল হচ্ছে ইম্পর্টেন্ট। দুটো সাইকেল হচ্ছে ইম্পর্টেন্ট। সাইকেলগুলো কী কী সেগুলো আমরা জানবো, ঠিক আছে? সাইকেল, ঠিক আছে? সাইকেল বলতে আমরা কি বুঝি? বাংলায় আমরা যেটাকে বিজ্ঞানে বলি সাইকেল, আর বলি চক্র, ঠিক আছে? বিভিন্ন ধরনের সাইকেল আছে, তার মধ্যে আমাদের যে ইম্পর্টেন্ট দুটো সাইকেল ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিনে আমরা পড়বো সেটা হচ্ছে তোমাদের ম্যাট্রিক্সে দেখবে। ম্যাট্রিক্সটা অবশ্যই কিনবে, যে কোনো ট্রেড তোমরা হোক সেটা 10 ইয়ার্সের ম্যাট্রিক্স অবশ্যই কিনবে, ঠিক আছে? পলিটেকনিক হোক, বিটেক হোক, এমটেক হোক, বিটেকেই মেনলি ম্যাট্রিক্স লাগে, ঠিক আছে? এমটেকের বিষয়টা বলতে পারবো না, বিটেকে কিন্তু তোমাদের ম্যাট্রিক্স লাগে, ঠিক আছে? তো সেই ম্যাট্রিক্সটাও তোমরা কিন্তু গ্র্যান্ড করে নেবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার
প্রথমে যে দেখো পিভি ডায়াগ্রাম অ্যান্ড টিএস ডায়াগ্রাম, ঠিক আছে, পিভি ডায়াগ্রাম অ্যান্ড টিএস ডায়াগ্রাম, ঠিক আছে। তো পিভি ডায়াগ্রাম ড্র করতে হবে আমাদের হাতে মেনলি, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে একটা লাইন গেছে, ঠিক আছে। তো এরম একটা তোমাদের আছে ডায়াগ্রাম আছে, ঠিক আছে। তো দেখবে এখানে তোমাদের P2 P4, ঠিক আছে, আর এটা যে P3, ঠিক আছে, P3 P2 P1, ঠিক আছে, এরম আছে। এখানে তোমাদের একটা আইসোনোট্রপিক, একটা হচ্ছে এটা আইসোনোট্রপিক, এটা একটা ভলিউম প্রেসার ভলিউমের একটা বলতে গেলে ডায়াগ্রাম আছে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমাদের টেম্পারেচার, আর একটা হচ্ছে এনট্রপির একটা ডায়াগ্রাম আছে, ঠিক আছে। যেখানে আমাদের ডায়াগ্রাম এটা হচ্ছে অটো সাইকেল, ঠিক আছে, এটা হচ্ছে অটো সাইকেল ডায়াগ্রাম, ঠিক আছে। অটো সাইকেল অবশ্যই তোমরা জানো, অটো সাইকেল মেনলি আমাদের একটা ডায়াগ্রাম পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রামের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট যেটা জানবো যে আমাদের তোমাদের ঘরে জানতে হবে যে বিষয়টা যে তোমাদের জানতে হবে ডিফারেন্স অফ বিটুইন এসআই অ্যান্ড সিআই ইঞ্জিন, ঠিক আছে, সিআই ইঞ্জিন। ডিফারেন্স বিটুইন এসআই অ্যান্ড সিআই ইঞ্জিন, তাহলে এসআই মানে হচ্ছে স্পার্ক ইগনিশিয়ান ইঞ্জিন, আর সিআই হচ্ছে কম্প্রেসার ইগনিশিয়ান ইঞ্জিন, ঠিক আছে, কম্প্রেসার ইগনিশিয়ান ইঞ্জিন। যেখানে আমাদের প্রথমে 4 স্ট্রোক সাইকেলের 4টে স্ট্রোকের কথা মাথায় রাখতে হবে। 4 স্ট্রোকের 4টে স্ট্রোকের মাথায় রাখতে হবে। 4টে স্ট্রোক কি তোমরা অবশ্যই পড়েছো যে একটা ইঞ্জিনে 4টে স্ট্রোক থাকে। একটা হচ্ছে কি থাকে আমাদের 4টে স্ট্রোক কি থাকে
তো তোমরা একটু মাথায় রাখো, ঠিক আছে। 4টে স্ট্রোক হচ্ছে আমাদের কী কী থাকে, সাকশান থাকে, ঠিক আছে, সাকশান থাকে, আমি লিখে দিচ্ছি এখানে 4টে স্ট্রোক, ঠিক আছে। 4টে স্ট্রোক তোমাকে মানতেই হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ডিজেল সাইকেলের ক্ষেত্রে হোক বা আমাদের পেট্রোল সাইকেলের ক্ষেত্রে হোক, ঠিক আছে। 4 স্ট্রোক সাইকেলের ক্ষেত্রে হোক বা 2 স্ট্রোক সাইকেলের ক্ষেত্রে হোক, 4টে স্ট্রোক হচ্ছে মাস্ট, ঠিক আছে। স্ট্রোকগুলো কী কী লিখে নাও, ঠিক আছে। স্ট্রোক হচ্ছে প্রথমে হচ্ছে সাকশান, টুক করে লেখো সাকশান। এর বাকি যদি তোমরা যদি না পারো তো আমার কি যায় আসে ভাই। কম্প্রেশন, ঠিক আছে, কম্প্রেশন, তারপর হচ্ছে এক্সপেনশান, তারপর হচ্ছে তোমাদের এক্সজস্ট, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এয়ারপ্লেনে যে গ্যাস টারবাইন এক্সপ্লেনেশান, ওইটাও আমি এখন করব, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটা জিনিস খেয়ে দেবো আমি, যাকে বলে প্রত্যেকটা জিনিস আমি পোস্টমর্টম করে ফেলবো পুরো, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু মাথায় রাখবে। দেখো 4 স্ট্রোক সাইকেল, তার আগে আমি স্ট্রোকগুলো বলে নিই। সাকশান জিনিসটা হচ্ছে ইঞ্জিনের আমাদের দুটো ভ্যালভ থাকে, একটা হচ্ছে ইনলেট ভ্যালভ আর একটা হচ্ছে আউটলেট ভ্যালভ। ইনলেট ভ্যালভের হচ্ছে টিডিসি, মানে আমাদের যেটা থাকে টপ ডেড সেন্টার যেটাকে বলে, আর বটম ডেড সেন্টার হচ্ছে আমাদের পিস্টনকে অ্যাপ্রোচ করে, ঠিক আছে, অ্যাপ্রোচ করে। কিন্তু আমাদের টিডিসি যেটা আছে টপ ডেড সেন্টারটা আছে, সেটা আমাদের ইনলেট অ্যান্ড আউটলেট যে ফুয়েল ইনজেক্টার, মানে একটা দিয়ে আমাদের ইনলেট মানে ভেতর দিয়ে ঢোকে মানে ফিউলটা ইনজেক্ট করে, এবং আউটলেট দিয়ে মানে ফিউলটা শোয়ার সাথে মানে সেই ফুয়েলটাকে বার করবার জন্য তো একটা ভ্যালভ দরকার, সেটা হচ্ছে আমাদের আউটলেট ভ্যালভ, ঠিক আছে। তো আমাদের এই 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের সম্পর্কে আগে বলি। এই 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কন্টেন দ্য ফিউল অফ দ্য ইনজেক্টর অফ দ্য ফিউল, দ্য পাম্প, cylinder of the cylinder head, exhaust valve of the piston, the attach of the piston, the ring, connected rod of the shaft of the camshaft, ঠিক আছে। 1 cycle of the 4 stroke cycle diesel completely of the 4 stroke of the piston to the revolutions of the crankshaft, ঠিক আছে। ওয়ার্কিং ইঞ্জিনের যে ওয়ার্কিং সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তুমি যদি ইঞ্জিন নিয়ে পড়াশোনা করতে চাও, ইঞ্জিন নিয়ে স্টাডি করতে চাও, এই 4টে স্ট্রোক কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সাকশান, কম্প্রেশন, এক্সপেনশান এবং হচ্ছে এক্সজস্ট, ঠিক আছে। 5টা জিনিস কিন্তু মাস্ট, ঠিক আছে, 5টা জিনিস মাস্ট। এবং হচ্ছে সাকশান জিনিসটা কি, দি ইনলেট অফ দ্য সাকশান, দ্য ভ্যালভ অফ দ্য ওপেন, ঠিক আছে। সাকশান একটা বলতে গেলে ইঞ্জিন যেটা থাকে, ইঞ্জিনের মধ্যে যে ভ্যালভটা থাকে সেটা ওপেন করে, এবং এক্সজস্ট ভ্যালভটা যেটা আছে সেটা হচ্ছে আউটলেট ভ্যালভ বলা যেতে পারে, ঠিক আছে, সেটাকে রিমুভ অফ দ্য ক্লোজ। আমাদের ইনলেট ভ্যালভ মানে সাকশান যে ভ্যালভটা থাকে সেটাকে ওপেন করা হয়, এবং এক্সজস্ট যে ভ্যালভটা আছে সেটাকে বন্ধ করা হয়। ইয়ার অফ ড্রন দ্য সিলিন্ডার অফ দ্য পিস্টন, দ্য মুভ দ্য টপ ডেড সেন্টার অ্যান্ড দ্য দিস ইজ দ্য স্ট্রোক অফ দ্য অ্যাপ্রোচ অফ দ্য বটম ডেড সেন্টার, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের কম্প্রেশন। এবার হচ্ছে আমি এই এক্সাম্পলটা দিলে তোমরা নিজেরাই বুঝতে পারো। দেখো তোমরা অবশ্যই দেখবে এক ধরনের আমাদের যখন চাষ করা হয় তখন একটা ফিল্টার জাতীয় জিনিস বা তোমার গাছেতে ওষুধ দেওয়ার জন্য একটা জিনিস নিয়ে আসে না, এরকম টুকটাক জিনিস পিছন দিকে করা হয়, এখান দিয়ে এরকম করে একটা পাইপ থাকে, ঠিক আছে, এখান থেকে না পড়ে জলটা পড়ে, ঠিক আছে, লিকুইডটা পড়ে, ঠিক আছে। এই লিকুইডটা পাস হয় এয়ার প্লাস হচ্ছে আমাদের ফিউল, দুটোই কিন্তু আমাদের দেওয়া হয়, ঠিক আছে। তো এক ধরনের যখন আমরা পাম্পিং করি বা তখন সেই লিকুইডটা বা জলটা কী হয় নিচে থেকে পড়ে যায়, আমাদের গাছ বা যে কোনো জিনিসে কী হয় প্রোটেক্ট হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তখন বলতে গেলে স্প্রেটা করার পর স্প্রেটা দিয়ে মানে একটা মানে লিভার টাইপের মতন জিনিস থাকে, সেটাকে প্রেস করা হয়, সঙ্গে টুক করে যে আমাদের অন করার সাথেই যখন হাত দিয়ে আমরা হ্যান্ড ফোর্স দিই, সেটার সাথে সাথে সেটা কী হয়, সেটা সাকশান হয়, ঠিক আছে। যখন আমরা বেশি জোর দিই তখন সেটা কী হয়, মানে লিকুইডটা দেখবে যেমন আমরা জল যখন খাই মানে পানিতে যখন খাই আমাদের গলাটা কী হয়, টানে, জলটাকে টানে। তো জলটাকে টানার পর কী হয়, জলটা টানার পর আমাদের পানিটা টানার পর আমাদের কী হয়, কম্প্রেস হয়, মানে পানিটা ঢুকে যায় টুক করে পেটের মধ্যে ঢোকে। তো তার ফলে কম্প্রেস হওয়ার পর আমাদের কী হয়, এক্সপেনশন মানে বাড়তে শুরু করে, ঠিক আছে। তখন লিকুইডটা কী হয়, বেড়ে নিচের দিকে পড়ায়, মানে পড়ে যাওয়ার পর সেই যে পড়ে যাওয়ার মানে এক্সজস্ট, মানে সেই জিনিসটা
বেরিয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে তুমি যদি ওই এক্সাম্পলটা ধরে তুমি যদি কাউকে বোঝাও তো সে মাথা পেতে নিয়ে ধরে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে পিভি ডায়াগ্রাম অফ ডিজেল সাইকেল। এবার নেক্সট হেডিং করো, নেক্সট হেডিং করো, 1 মিনিট, নেক্সট হেডিং করো প্রত্যেকটা টপিক যদি না তুমি বুঝতে পারো আমাকে কিন্তু বলবে, ঠিক আছে। আমি খামাখাই করে তোমাদের ভিডিও বানাবো, তোমরা দেখবে না, তোমরা জিনিসটা বুঝবে না, তাহলে আমার ভিডিও করে লাভটা কী হবে বলো? আর ক্লাস করিয়ে আমার লাভটা কী হবে? তোমরা বুঝবে তো সেই জিনিসটাকে নিয়ে আমি চর্চা বেশিবার করে থাকবো, ঠিক আছে। থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাকচুয়াল, ঠিক আছে। থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাকচুয়াল আমাদের ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। অ্যাকচুয়াল ডায়াগ্রাম। তো চলো ডায়াগ্রামটা তোমাদের আমি পরে ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে। পরে ড্র করবো না অন্য দিন ভিডিওই দেখাবো, ঠিক আছে। এখন তোমাকে রাফ খাতায় করে দেখাতে হবে, ঠিক আছে। রাফ খাতায় করে দেবে, এখানে তোমাদের ডায়াগ্রামটা ড্র হচ্ছে না, ঠিক আছে। ঠিকভাবে ড্র বলতে গেলে তোমাদের এবার হচ্ছে তোমাদের অ্যাডভান্টেজ এসআই ইঞ্জিন আর সিআই ইঞ্জিন, ঠিক আছে। এসআই ভার্সেস সিআই অ্যাডভান্টেজ, সুবিধা, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমাদের ডেসক্রিপশানে আমরা করতে পারি, সেটা হচ্ছে দেখো আমি বলছি তোমরা সেই টাইমে লিখে নেবে। ডেসক্রিপশান একটা লাইনে লিখবে, টুক করে ধরো এখানে লিখলে ডেসক্রিপশান, ঠিক আছে। তারপর হচ্ছে সিআই লিখলে আর তারপরে এসআই লিখলে, এরকম করে লিখবে, ঠিক আছে। তো ডেসক্রিপশানে বলা আছে দেখো বেসিক সাইকেল, ঠিক আছে। বেসিক সাইকেলে আমাদের অটো সাইকেলটাকে বেস করে, ঠিক আছে, অটো সাইকেলটাকে বেস করে। এবং ডিজেল সাইকেলের ক্ষেত্রেও কিন্তু বেস সাইকেল যেটা আছে সেটা ডিজেল সাইকেল বেস করে, ঠিক আছে, বেস করে। ফিউল কিন্তু এর মধ্যে পেট্রোল, গ্যাস লাইন, হাই সেলফ অফ ইগনিশিয়ান টেম্পারেচার, এইগুলো কিন্তু ফিউল থাকে, ঠিক আছে। পেট্রোল মানে এসআইয়ের ক্ষেত্রে আমাদের পেট্রোল ব্যবহার করা হয়, আর সিআইয়ের ক্ষেত্রে আমরা ডিজেল ব্যবহার করে থাকি। ডিজেল অয়েল যেগুলো আমাদের ট্রাকে ও লরিতে, তারপরে যে মারুতিতে, এই সমস্ত জায়গাতে আমরা কি করে থাকি, ডিজেল মানে ডিজেল ভরে থাকি। আর পেট্রোল কাতে থাকে, বাইকে থাকে, ঠিক আছে, বাইকে ব্যবহার করা হয়, ঠিক আছে। কোনো সময় আমরা নিজস্ব বাড়ির মধ্যে রান্নার খাদ্যর জন্য আমরা পেট্রোল ইউজ করে থাকি, ঠিক আছে। ইন্ট্রোডাকশান অফ ফিউল ইন্ট্রোডাকশান অফ ফিউল মানে এসআইয়ের ক্ষেত্রে ফিউল কী হয়, ফিউল অ্যান্ড ইয়ার দ্য ইন্ডুস অফ দ্য গ্যাস মিক্সচার অফ দ্য সাকশান স্ট্রোক, ঠিক আছে। সাকশান স্ট্রোকের মধ্যে ফিউল অ্যান্ড ইয়ারটাকে মিক্সচার করা হয়, ঠিক আছে, মিক্স করা হয়। ফিউল অফ দ্য ইজ দ্য ইনজেক্ট, সিআইয়ের ক্ষেত্রে মানে ডিজেল সাইকেলের ক্ষেত্রে বা ডিজেল অয়েলের ক্ষেত্রে আমরা ফিউলটাকে ইনজেক্ট করে থাকি ডাইরেক্ট কম্বাস্টার চেম্বারে আমরা ফিউলটাকে কী করে থাকি, ইনজেক্ট করে থাকি, হাই প্রেসারের ক্ষেত্রে বা কম প্রেসারের ক্ষেত্রে, ঠিক আছে। এবার হচ্ছে ইগনিশিয়ান জিনিসটা কি, ইগনিশিয়ান আমরা ইগনিশিয়ান বলে থাকি না, ইগনিশিয়ান, এই যে IGNITION, ইগনিশিয়ান জিনিসটা কি। ইগনিশিয়ান জিনিসটা আমাদের এসআইয়ের ক্ষেত্রে ইগনিশিয়ান বলতে আমরা কী বুঝি, রিকোয়ার অফ দ্য ইগনিশিয়ান সিস্টেম দ্য স্পার্ক অফ দ্য ব্লাক অফ দ্য কম্বাস্টার চেম্বার উইথ দ্য অলমোস্ট অফ দ্য পুরুষ দ্য কম্বাস্টেবল অফ দ্য মিক্সচার, মানে আমাদের ইগনিশিয়ানের মধ্যে আমাদের ফিউল আর ইয়ারটাকে কী করা হয়, প্লাস ইয়ারটাকে মিক্সড করা হয়, ঠিক আছে, যাতে আমাদের জ্বালানি এবং বাতাসটা এবং আমাদের ফিউলটা, ফর এক্সাম্পল আমি তোমাদের এবার গ্যাস টারবাইনের এক্সাম্পলটা দিই, ঠিক আছে। গ্যাস টারবাইনে পাওয়ার প্ল্যান্টে গ্যাস টারবাইন শুনেছো তো, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তো তোমরা 5th সেমিস্টার পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং যখন পড়বে তখন জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। তাও আমি এখানে বলে দিচ্ছি, দেখবে। তো দেখো তোমাদের গ্যাস টারবাইনে দুটো সাইকেল তোমাদের পড়তে হয়, একটা আছে ওপেন সাইকেল আর একটা আছে ক্লোজ সাইকেল, ঠিক আছে, ক্লোজ সাইকেল ইউজ করা হয়, ঠিক আছে।
ওপেন সাইকেলের ক্ষেত্রে আমাদের কি হয়, কম্প্রেসার থাকে, একটা চেম্বার থাকে, একটা কম্বাস্টার চেম্বার থাকে এবং হচ্ছে আমাদের এক্সজস্ট থাকে। আবার সেটাকে আমাদের কম্প্রেসারে পাঠানো হয়, একদিকে কম্প্রেসার পাঠানো হয় না। ক্লোজ সাইকেলের ক্ষেত্রে সেই প্রসেসটা রিপিট হতে থাকে, আর ওপেন সাইকেলের ক্ষেত্রে রিপিট হয় না, ঠিক আছে। তো কম্বাস্টারের মধ্যে আমাদের কি থাকে, কম্বাস্টারের মধ্যে আমাদের এয়ার অ্যান্ড ফিউল, যেটা আমরা এখন পড়ছি, ঠিক আছে, ইগনিশিয়ান যেটাকে মেনলি বলা হয়, ঠিক আছে। এবার হচ্ছে কম্প্রেসার রেশিও রেঞ্জ, ঠিক আছে। আমাদের এসআই ইঞ্জিন ভেসেস সিআই ইঞ্জিন পড়া হচ্ছে, ঠিক আছে। তো মাথায় উল্টো পাল্টা ধরবে না যে দাদা গ্যাস টারবাইন নিয়ে চলে গেলো, আবার এসআই ইঞ্জিন চলে গেলো। আমি টপিকটা বোঝাবার জন্যই তোমাদের ঘরে বলছি, তোমরা ম্যাক্সিমাম টু কথাগুলো একটু কথায় মাথায় নেবে, তো তোমাদের সব ঠিকঠাক হয়ে যাবে। দেখো, হায়ার ম্যাক্সিমাম রিলোভেশন অ্যান্ড আরপিএম যেটা থাকে সেটা হচ্ছে লো থাকে সিআইয়ের ক্ষেত্রে, আর এর ম্যাক্সিমাম আরপিএম যেটা থাকে সেটা হচ্ছে হাই থাকে, ঠিক আছে। হায়ার ম্যাক্সিমাম আরপিএমের জিনিসটা, ঠিক আছে। আরপিএম হচ্ছে রিভলিউশন পার মিনিট, মানে একটা তোমার ধরো তোমার বাড়িতে ফ্যান আছে, এক পাক মানে রিভলিউশন পার মিনিট, ঠিক আছে। রিভলিউশন পার মিনিট, ঠিক আছে। 1 মিনিটে কতবার ঘুরলো, ধরো তোমার পাখাটা 1 মিনিটে 1200 পাক ঘুরলো, ঠিক আছে। তাহলে 2 মিনিটে 2400 পাক ঘুরবে। তো সেই জিনিসটা কিন্তু এখানে গ্যাদার করা আছে, ঠিক আছে। এইটা তোমরা পরীক্ষার সময় তোমরা এই ডায়াগ্রামটা ড্র করে রাখবে, আমি তোমাদের কোশ্চেনটা লিখে দিচ্ছি। তো তোমরা ডেসক্রিপশান অফ দ্য পাম্প সার্কুলেটিং সিস্টেম, ঠিক আছে, পাম্প সার্কুলেটিং সিস্টেম, এটা আসতে পারে, ঠিক আছে। পাম্প সার্কুলেটিং সিস্টেম, ঠিক আছে। এইটা তোমাদের মাথায় রাখবে, পাম্প সার্কুলেটিং সিস্টেম বা ফোর্স সার্কুলেটিং কুলিং সিস্টেম যেটা আছে, সেটাই কিন্তু তোমাদের ডায়াগ্রামটা ড্র করার জন্য আসতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের 4 স্ট্রোক সাইকেল অ্যান্ড 2 স্ট্রোক সাইকেলের পার্থক্য তোমাদের ঘরে বলতে পারে। 4 স্ট্রোক সাইকেল অ্যান্ড 2 স্ট্রোক সাইকেল, এই নিয়ে আমি ভিডিও বানানো আছে, তো সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা 4 স্ট্রোক যদিও না থাকে তো কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এতগুলো ভিডিও বানিয়ে ফেলেছি, তো তোমরা কোনো সাপোর্ট করছো না, যাই হোক সাপোর্ট করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, দাদাকে সাপোর্ট করবে না রেখে দেবে, তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আর একটা তোমরা লিখে রাখতে পারো, এয়ার কুলিং আর হচ্ছে ওয়াটার কুলিংয়ের পার্থক্য, ঠিক আছে। ওয়াটার কুলিং অ্যান্ড এয়ার কুলিংয়ের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এবার হচ্ছে অঙ্ক আছে, সেই অঙ্কগুলো একটুখানি ডেসক্রাইব করবে, ঠিক আছে, ডেসক্রাইব করে বা নিজে থেকে একটু করার চেষ্টা করবে। এবার হচ্ছে ইউনিট 2 চ্যাপ্টার, ঠিক আছে। ইউনিট 2 চ্যাপ্টারে কি আছে, ইউনিট 2 চ্যাপ্টারে তোমাদের নজেল অ্যান্ড ভেসেস হচ্ছে ডিফিউজার অ্যান্ড স্টিম টারবাইন, ঠিক আছে। স্টিম টারবাইন কি আগে আমাদের ঘরে জানতে হবে, স্টিম টারবাইন জিনিসটা কি। এই যে আমরা স্টিম টারবাইন বলে থাকি, টারবাইন জিনিসটা জানি যে এক ধরনের রোটেট করে কোনো একটা জিনিসকে, ঠিক আছে। তো স্টিম টারবাইন জিনিসটা কি, স্টিম টারবাইন হচ্ছে একটা কি ডিভাইস, ঠিক আছে। A steam turbine of the convert to high pressure, high temperature of steam produce of steam generator of the into the shaft work, ঠিক আছে। তো আমাদের এক ধরনের টারবাইনের শ্যাফট থাকে, সেই শ্যাফটের মধ্যে কি থাকে, হাই টেম্পারেচার থাকে এবং হচ্ছে আমাদের হাই প্রেসার থাকে, ঠিক আছে।
উচ্চ চাপ উচ্চ তাপমাত্রার মধ্যে যখন একটা বাষ্পকে আমরা জেনারেট করে থাকি একটা শ্যাফটের মাধ্যমে, তখন সেটাকে বলা হচ্ছে স্টিম টারবাইন। ঠিক আছে, তো দি এনার্জি অফ কনভারসেশন অফ দ্য বট অফ দ্য অ্যাবাউট দ্য রুটিন দি হাই প্রেশার অফ দ্য হাই টেম্পারেচার অফ দ্য নজেল এলিমেন্ট অফ দ্য হাই ভেলোসিটি অফ দ্য ফ্লুইড স্টিম। ঠিক আছে, তো এইগুলো আছে আমাদের। এবার হচ্ছে নজেল কত প্রকার। ঠিক আছে, নজল আমাদের হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে ডাইভারজান নজেল, আর একটা হচ্ছে কনভারজান অ্যান্ড ডাইভারজান অ্যান্ড কনভারজান নজেল। ঠিক আছে, এটা তোমাদের ইন্টারভিউতে কোশ্চেন করাতে পারে যে তোমাদের নজেল কয় প্রকার, টুক করে বলে দেবে। একটা হচ্ছে ডাইভারজান নজেল স্যার, আর একটা হচ্ছে কনভারজান নজেল, আর একটা হচ্ছে আমাদের কনভারজান অ্যান্ড ডাইভারজান নজেল। ঠিক আছে, একটাতে অ্যাঙ্গেল থাকে, একটাতে অ্যাঙ্গেল থাকে না, দুটোতে অ্যাঙ্গেলই থাকে, দুটোতে অ্যাঙ্গেল সেম থাকতে পারে। ঠিক আছে, তো এই নজেল হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে তার ক্রস সেকশন যেটা ভ্যারি করে, হুইচ ইজ দ্য কনভার্ট টু প্রেসার এনার্জি ইনটু দ্য কাইনোমেটিক এনার্জি। ঠিক আছে, তাহলে আমাদের নজেল কি কোশ্চেন থাকতে পারে। নজেল হচ্ছে আমাদের convert to pressure energy to kinematic এনার্জি। ঠিক আছে, আমাদের চাপ শক্তির সাথে যখন গতিশক্তি রূপান্তরিত হয় তখন সেটাকে নজেল বলে। আমাদের স্টিম টারবাইনেতে অ্যাকচুয়ালি একটা নজেল থাকে, সেটা হচ্ছে আমাদের কি নজেল, আমাদের সেটা হতে পারে ডাইভারজান নজেল হতে পারে। ঠিক আছে, এবার এতে ম্যাথ আছে। আর একটা হচ্ছে ইম্পালস টারবাইন আর রিয়াকশান টারবাইনের মধ্যে পার্থক্য কি। ইম্পালস হচ্ছে আমাদের স্টিমটাকে যখন নিচ্ছে তখন এক্সপেন্স হচ্ছে। ঠিক আছে, রিয়াকশান টারবাইনের ক্ষেত্রে স্টিম কিন্তু এক্সপেন্ড করা হচ্ছে, কিন্তু প্লেস অফ বোথ অফ ফিক্সড অফ ব্লেড, মানে দুদিক থেকে ব্লেডটা কি আছে, ফিক্সড আছে। অ্যাজ ওয়েল অফ দ্য মুভিং দ্য ব্লেড, মানে ফিক্সড ব্লেডটা কিন্তু দুদিক থেকে কী হচ্ছে, মুভ করছে। ঠিক আছে, দি স্টিম প্রেসার অফ রিমেন, মানে প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট থাকে স্টিমের ক্ষেত্রে, এবং স্টিম প্রেসার অফ রিডিউস, মানে রিয়াকশান টারবাইনের ক্ষেত্রে প্রেসার কী থাকে, প্রেসার হচ্ছে আমাদের কীভাবে রিডিউস থাকে। ঠিক আছে, কমে যায়। দি ব্লেড অফ দ্য সাইমেট্রিক্যাল শেপে হয়, দুটো ব্লেডই কিন্তু সাইমেট্রিক্যাল টাইপের হতে পারে। ইম্পালসের ক্ষেত্রে হচ্ছে সাইমেট্রিক্যাল টাইপের ব্লেড হয়, আর এর ক্ষেত্রে রিয়াকশানের ক্ষেত্রে কিন্তু সাইমেট্রিক্যাল টাইপের শেপ হয় না। ফর দ্য সেম পাওয়ার অফ ডেভেলপড, কিন্তু আমাদের ইম্পালসের ক্ষেত্রে আমাদের ইম্পালস টারবাইন আমাদের নর্মালি হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে দেখা যায়। ঠিক আছে, যেখানে আমাদের পেল্টন হুইল থাকে, সেখানেই আমাদের পেল্টন হুইলের এক নাম হচ্ছে ইম্পালস টারবাইন। ঠিক আছে, পেল্টন হুইল অ্যান্ড ইম্পালস টারবাইন। এবার হচ্ছে আমাদের গ্যাস টারবাইন আমি বলে দিলাম তোমাদের, গ্যাস টারবাইন জেট পলিউশন। ঠিক আছে, জেট গ্যাস টারবাইনটা কি, গ্যাস টারবাইন যদি তোমাদের আর একটা কোশ্চেন তোমাদের পড়তে পারে, সেটা হচ্ছে কম্পেয়ার গ্যাস টারবাইন। এবার হচ্ছে তোমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে গ্যাস টারবাইন। ঠিক আছে, গ্যাস টারবাইন হচ্ছে দি মেকানিক্যাল এফিসিয়েন্সি হাই থাকে। ঠিক আছে, মেকানিক্যাল এফিসিয়েন্সি মানে হচ্ছে যান্ত্রিক এফিসিয়েন্সি। মানে কি, এফিসিয়েন্সি মানে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি মানে হচ্ছে ইনপুট বাই আউটপুট। তুমি ধরো একটা মেশিনকে ইনপুট দিলে, কিন্তু তোমার মেশিনও কিন্তু তোমাকে আউটপুট দিল, তাহলে সেটা হচ্ছে তার মেশিনের কি, এফিসিয়েন্সি। ঠিক আছে, however of the sliding parts, the mechanical efficiency of the large of the তারপর হচ্ছে the torque of produce of the uniformly continuously of the no fly wheel require, মানে গ্যাস টারবাইনের ক্ষেত্রে কোনো ফ্লাই হুইল দরকার পড়ে না, টর্ককে প্রডিউস করেই কিন্তু আমাদের ইউনিফর্মলিভাবে কন্টিনিউয়াসলিভাবে আমরা কোনো ফ্লাই হুইল ব্যবহার করে থাকি না। টর্ক হচ্ছে আমাদের ফোর্স ইন্টু ডিস্টেন্স।
তাহলে টর্ক হচ্ছে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে আমাদের কতটা ফোর্স দিলাম, ঠিক আছে। ফোর্স মানে কি পুশ ইন্টু পুল, ঠিক আছে, কতটা পুশ দিলাম কতটা পুল পেলাম, ঠিক আছে, আর কতটা ডিস্টেন্সে উড়ে গেল, ঠিক আছে। তো সেটাই হচ্ছে আমাদের গ্যাস টারবাইন, ঠিক আছে। দি ওয়েট অফ দ্য এইচপি অফ দ্য ডেভেলপড অফ দ্য লেস, দি ইনসুলেশন অফ দ্য রানিং কস্ট লেস, ঠিক আছে, এইগুলো। এবার তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, বিগত 2024-23 সালের মধ্যে এই কোশ্চেনটা বারবার আসছে, সেটা হচ্ছে দেখো ক্লোজ সাইকেল অ্যান্ড টারবাইন অ্যান্ড গ্যাস টারবাইন। এটা আমি ছবিটা ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। তো হাতের খাতা একটু বাজে হতে পারে। এরম দেখতে হয়। আগে ক্লোজ টারবাইনটা দেখাচ্ছি, এটা হচ্ছে ক্লোজ টারবাইনের ছবি। এক মিনিট, এরম একটা সামথিং এরম হবে, ঠিক আছে। আর এখানে একটা কয়েল স্প্রিং থাকে, ঠিক আছে, কয়েল টাইপের থাকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে কম্প্রেসার, ঠিক আছে, এটা হচ্ছে সি ফর কম্প্রেসার। এটা হচ্ছে কুলিং চেম্বার, ঠিক আছে, কুলিং চেম্বার, ঠিক আছে, এটা হচ্ছে কুলিং চেম্বার। আর এটা হচ্ছে হিটিং চেম্বার, মানে এই কম্প্রেস হওয়ার মানে ফিউলটা আর এয়ারটা ঢুকে যায় হিটিং চেম্বারে। হিটিং চেম্বার তখন কি করে, টারবাইনে বাড়ায়, টারবাইন আবার একটা জেনারেট ফিট করা থাকে, বা আমাদের অল্টারনেটার বলা হয়, ঠিক আছে। অল্টারনেটারের সাথে আমাদের একটা শ্যাফট কানেক্ট থাকে। এখানেও কিন্তু আমাদের মেকানিক্যাল এনার্জি এবং ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করা হয় ক্লোজ সাইকেল টারবাইন এইটা, ঠিক আছে। আর আমাদের ওপেনের ক্ষেত্রে দেখবে এই দুটো ফাঁকা, মানে কুলিং চেম্বার থাকবে না, শুধু কম্বাস্টার একটা চেম্বার থাকবে যেখানে ফিউল অ্যান্ড এয়ার থাকবে। এয়ারটা কী হচ্ছে টারবাইনে চলে যায়, টারবাইন আবার রোটেট করে এক্সহাস্ট গ্যাসের মাধ্যমে সেই গ্যাসটাকে কিন্তু বার করে দেয়, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ইউনিট 4-এর যে চ্যাপ্টার আছে তোমাদের হাইড্রোলিক টারবাইন, ঠিক আছে, হাইড্রোলিক এক মিনিট, এই লেখাটা ভালো করে বুঝতে পারবে না, তারপর আবার কমেন্ট করবে। হাইড্রোলিক টারবাইন, এটা হচ্ছে TU, হ্যাঁ, TURIBIN টারবাইন, ঠিক আছে। হাইড্রোলিক টারবাইন বা হাইড্রোলিক মেশিন, ঠিক আছে। হাইড্রোলিক টারবাইন আর ডিফাইন দ্য হাইড্রোলিক মেশিন, মানে হাইড্রোলিক টারবাইনকে আমরা ডিফাইন করি হাইড্রোলিক মেশিন। যেগুলো আমাদের এখন বর্তমানে যে সমস্ত ট্রাক আছে দেখবে সেইগুলো কিন্তু হাইড্রোলিক মেশিন বা হাইড্রোলিক জ্যাক বা হাইড্রোলিক লিফটের সিস্টেম বলা হয়, ঠিক আছে। হাইড্রোলিক এনার্জি অফ দ্য কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি, আমাদের যে ট্রাকের মধ্যে যে এনার্জিটা থাকে, মানে আমরা যে ব্রেকটা আমরা পাস করি বা প্রেস করি, ঠিক আছে, সেখানে কি এনার্জি থাকে, সেখানে আমাদের মেকানিক্যাল এনার্জি থাকে। যখনই আমাদের যখন ট্রাকটা দেখবে বালি বালি ফেলে দেখবে, এমনি যখনই ব্রেকটাকে প্রেস করে তখন টুক করে ওপরে উঠে যায়, আবার ব্রেকটাকে যখন প্রেস করে আবার নিচের দিকে নেমে যায়। তো সেটাই হচ্ছে আমাদের যে এনার্জি কনভার্ট করা হয়, সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের হাইড্রোলিক এনার্জি, ঠিক আছে।
এবং হাইড্রোলিক টারবাইনকে আমাদের বিভিন্ন ধরনের বলতে গেলে দি মেকানিক্যাল এনার্জি অফ দ্য কনভার্ট টু ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল জেনারেট অফ দ্য ডাইরেক্ট কাপল অফ দ্য টারবাইন শ্যাফট। তাহলে টারবাইন জিনিসটা কি? টারবাইন জিনিসটা হচ্ছে টারবাইনের মধ্যে দু ধরনের ইঞ্জিনিয়ার কাজ করে, ঠিক আছে? দু ধরনের ইঞ্জিনিয়ার, যারা পাওয়ার প্ল্যান্টে কাজ করছো বা তারা অবশ্যই জানবে, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছো, বিটেক হোল্ডার যারা আছো, নর্মালি পাওয়ার প্ল্যান্টে যে সমস্ত ইঞ্জিনিয়ার থাকে তো সব বিটেক থাকে, বিটেক হোল্ডার, ঠিক আছে? বিটেক হোল্ডার থাকে। তো তারা কি করে? তারা বলতে গেলে মেকানিক্যাল এনার্জি যেটা থাকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে থাকে, সে কিন্তু শুধু টারবাইনের যে শ্যাফটটা থাকে সেই শ্যাফটের টুকুটা কাজ করে থাকে। শ্যাফট টুকুটা কার মানে কি? সেখানে যেটুকু এনার্জি দরকার, ধরো মেকানিক্যাল এনার্জি দরকার, যে শ্যাফটটার বলতে গেলে কাজ করানোর জন্য যে টুকুটা দরকার, সেটা শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করে থাকে, এবং বাকিটুকু যে কাজগুলো বাকি থাকে সেগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করে থাকে, ঠিক আছে? তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করে থাকে। হাইড্রোলিক টারবাইনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইম্পালস টারবাইন, যেটাকে আমরা কী বলে পেল্টন হুইল টারবাইন বা ইম্পালস টারবাইন বলে থাকি। তারপর হচ্ছে রিয়াকশান টারবাইন, ঠিক আছে? তো দি পোটেন্সিয়াল এনার্জি ওয়াটার অফ দ্য ড্যাম বাট দ্য ক্যাসেস অফ দ্য রিভার কনভার্ট টু কাইনোমেটিক এনার্জি অফ দ্য ফ্লো থট অফ দ্য নজেল উইথ অফ দ্য ভেলোসিটি অফ দ্য জেট অফ দ্য স্ট্রিক অফ দ্য সিরিজ অফ দ্য ভ্যানু অফ দ্য মাউন্টেড অফ দ্য রোটার অফ দ্য টারবাইন, ঠিক আছে? তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের হাইড্রো ইলেকট্রিসিটিতে আমাদের একটা ড্যাম থাকে। ড্যামটা কি? ড্যামটা হচ্ছে একটা লার্জার এরিয়া, ঠিক আছে? যে এরিয়ার মধ্যে আমাদের সমস্ত ওয়াটারগুলো ড্যামের মধ্যে এসে জমাট হয়, ঠিক আছে? ড্যামের মধ্যে। তারপর হচ্ছে একটা পেন স্ট্রোক থাকে, ঠিক আছে? ড্যাম বা রিজার্ভার, ঠিক আছে? ড্যাম বা রিজার্ভার, যে রিজার্ভার মধ্যে আমাদের লার্জার এরিয়ার মধ্যে যে ওয়াটারটা থাকে বা পানিটা থাকে। হরে কৃষ্ণ, তুমি কী সব উল্টোপাল্টা লিখছো গো? এরকম বলো নি, বুঝতে পারলে? এইটা ভুলভাল বলছো। হাইড্রোলিক ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট বোঝাচ্ছি, তোমাদের সিস্টেম পাওয়ার প্ল্যান্টে বোঝাইনি, ওকে? তো দেখো, পেন স্ট্রোক হচ্ছে একটা লার্জার পাইপ, যেটা কংক্রিট বা আমাদের স্টিলের তৈরি হয়, ঠিক আছে? লার্জার পাইপ সেটা। তারপর একটা নজেল থাকে, সেটা হচ্ছে ডাইভারজান নজেল, যে নজেল দিয়ে ফুটো দিয়ে কী হয়, ফুটো দিয়ে বা হোল দিয়ে কী হয়, সেই লিকুইডটা পাস হয় কোথায়? আমাদের পেল্টন হুইলে ঘুরিয়ে টুক 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 করে, পেল্টন হুইল যেটাকে ইম্পালস টারবাইন বলে, সেই টারবাইনের মধ্যে একটা রোটার থাকে, একটা ভ্যানার থাকে, আর একটা পাত্রর মধ্যে যে জলটা পড়ে যায়, ঠিক আছে? সেই জলটা পাস হয়ে যায় আউটলেট কন্ডিশান দিয়ে, ঠিক আছে? তো আর কিছু নেই, এইগুলোই আছে, ঠিক আছে? তোমাদের আমি আজকে পাওয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে ম্যাট্রিক্সের যেগুলো আছে সেগুলো বলে দিলাম, ঠিক আছে? বই পড়তে হবে, ঠিক আছে? এবার হচ্ছে তোমাদের আর একটা জানতে হবে, সেটা তোমাদের আমি বলে দিই। পাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? তো অবশ্যই আমি বলবো তোমরা 10 ইয়ার্সের ম্যাট্রিক্সটা অ্যাভেলেবেল করো, ঠিক আছে? নালে তোমরা কিন্তু আমার কথাগুলো কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তোমরা যতই বড় পণ্ডিত হয়ে যাও, যতই পাতি ভাষা সব কিছু শিখে ফেলো, তোমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বলবো 10 ইয়ার্সের ম্যাট্রিক্স অবশ্যই কেনো। থার্ড সেম যারা আছো তারা অবশ্যই কিনবে, কেননা যারা থার্ড সেমে ভর্তি হবে, ঠিক আছে, তারা সিনিয়রের সাথে কন্ট্যাক্ট করতে পারো, যে তোমাদের সিনিয়র আছে,
তোমরা অ্যাকচুয়ালি জুনিয়র, ঠিক আছে। তোমাদের যে সেকেন্ড ইয়ারের দাদা থাকে বা যারা ফার্স্ট ইয়ারে পড়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কথা, এগুলো মাথা থেকে যদি বার করে দাও তো তোমাদের ক্ষেত্রেই ক্ষতি হবে। কারণ দেখো, তোমাদের আমি কোনো ভুল ইনফরমেশান, রং ইনফরমেশান তোমাদের দিয়ে থাকবো না। কেননা হচ্ছে রং ইনফরমেশান কারাই দেয়? যারা ফালতু ভিডিও বানায়, ফালতু মানুষকে মোটিভেট করে, ফালতু ডিমোটিভেট করে তোমাদের মাথা ব্রেন খারাপ করে দেবে, মাথা হ্যাং করে দেবে, ওভার হ্যাং করে দেবে। ফালতু কথা বলে আমার কোনো লাভ হবে না, ঠিক আছে। ফালতু যে কথা বলে তার সাথে আমি বলতে গেলে তার নাম্বার কি, তাকে দিমাগ থেকে বার করে দিই আমি, বুঝতে পারলে। ব্লগ তো দূরের কথা, তাকে দিমাগ থেকে মানে রং কথা, রং এক্সপ্লেনেশান আমি করি না। কেন হচ্ছে রং এক্সপ্লেনেশান খাড়া করে যারা ভুলভাল একটুখানি ইউটিউব দেখলো, ধরো ইউটিউব চ্যানেলে কোনো একটা ভিডিও দেখলো, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে কোনো একটা ভিডিও দেখলো, সেই টপিকটা ঘাঁটলো, ঠিক আছে। ধরো কোনো একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্টের টিচারের কথা বলছি আমি, সে কী দেখবে যাই আসে না। ধরো কোনো একটা টপিক সে পড়াবার আগে কী করবে জানো তো? পড়াবার আগে সেই টপিকটা সে ইউটিউব থেকে দেখবে, দেখার পর সে ভালো করে দেখবে, দেখলে সেই টপিকটা কী বলছে, কী আছে, সে আবার মানে বইটাকে দেখবে, আবার বইটার সাথে মিলাবে, সেই টপিকটাকে দেখে সে পড়াবে, ঠিক আছে। আমি সেটা করি না ভাই। আমি বলছি হ্যাঁ আমি বই দেখি, কিন্তু আমি বই দেখি বলে আমি সেই বইটাকে দেখছি, কিন্তু সেই টপিকটাও তো বলতে গেলে তোমাকে ওপেন মাইন্ডলিভাবে বোঝাতে হবে নাকি? না তুমি ক্লোজ মাইন্ডলি বোঝা যাবে যে তোমাকে বলা হলো যে এই যে আমি তোমাদের ঘরে এখনও যদি বলি লিমিট ফিল্ডের টলারেন্স বলতে আমরা কী বুঝি, যদি এখন তোমাকে ধরা হয় টলারেন্স বলতে কী হয়, আইটিআই স্টুডেন্টদের ঘরে বা সিআইটিএস স্টুডেন্টদের ঘরে বা ডিপ্লোমা স্টুডেন্টের ক্ষেত্রে বা বিটেক স্টুডেন্টদের ঘরে বলি যদি টলারেন্স কীভাবে বার করতে হয় বাবা বলো, সে কিছু পারবে না। সে আমি বলছি 100 to 100% পারবে না। কারণ হচ্ছে যারা আইটিআই করছে তারাই পারবে একমাত্র, কেন তারা টলারেন্স থেকে, ফিট থেকে সমস্ত কিছু তারা ওই বেসিক থিওরি থেকে নিয়ে জেনে গেছে যে টলারেন্স কীভাবে বার করতে হয়, টলারেন্স একটা মেটালকে কাটার পর কতটা টলারেন্স বাদ দিতে হবে, কতটা টলারেন্স তার মধ্যে রাখতে হবে। তো সেই একটা ক্যান্ডিডেট সেটা হচ্ছে আইটিআই, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এই আইটিআই একটা বলতে গেলে এমন একটা পজিশান বা একটা প্লেস যে একটা বিটেক ডিপ্লোমা ক্যান্ডিডেটকে হার মানাবেই, আমি বলে দিচ্ছি হার মানাবে। কারণ তাদের কাছে যে নলেজটা আছে সেটা ডিপ্লোমার কাছে নেই, আর ডিপ্লোমার কাছে যেটা আছে সেটা আইটিআইয়ের কাছে নেই, ঠিক আছে, এটা মাথায় রাখবে। কেন হচ্ছে বেসিক লেভেল কিন্তু আইটিআইও শিখছে, ডিপ্লোমাও শিখছে, কিন্তু বিটেকটা একটু আলাদা, ঠিক আছে, বিটেক একটু আলাদা কন্ডিশানে চলে যাচ্ছে, ঠিক আছে। মানে তোমরা 12 পাসে যে সমস্ত পড়েছো সেটাই হচ্ছে ডিপ্লোমায় পড়ছো, ঠিক আছে। ডিপ্লোমা মাইন্ডসেট কি 12 পাস। আর যারা বলতে গেলে গ্র্যাজুয়েশান করবে ভাবছো, আন্ডার গ্র্যাজুয়েশান বা গ্র্যাজুয়েশান হচ্ছে আমাদের বিটেক, যারা বিটেক করে তারা হচ্ছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলো, ঠিক আছে। আর যারা নর্মালি আমাদের এমটেক থাকে তাদের ঘরে বলে আন্ডার গ্র্যাজুয়েশান, ঠিক আছে, সে আন্ডার গ্র্যাজুয়েশান করছে ইউজি, ঠিক আছে। তার কোর্সে দেখবে তার পাশে তার সার্টিফিকেটে লেখা থাকে ইউজি কোর্সেস যারা, ঠিক আছে। তো এবার তোমাদের পাওয়ার প্ল্যান্টে যেগুলো তোমাদের ডিপ্লোমা লেভেলে তোমাদের ঘরে পড়ানো হয়, পাওয়ার প্ল্যান্টে আমি বলে দিলাম, সব কটাই বলে দিলাম, ঠিক আছে। তো তাও একবার রিপিট করে নিচ্ছি, ঠিক আছে। তোমাদের ম্যাট্রিক্সটা তোমরা খুলবে টুক করে, ঠিক আছে, তোমাদের ম্যাট্রিক্সে বলা আছে দেখবে, ঠিক আছে, ম্যাট্রিক্সে তোমাদের বলা আছে, ঠিক আছে, অ্যাডভান্স থেকে অ্যাডভান্টেজ তোমাদের পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং, ফ্লুইড মেকানিক্স, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের আর কিছু নেই, মেটেরিয়াল হ্যান্ডলিং অ্যান্ড অটোমোবাইল, এটা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের আইসো ইঞ্জিন তোমাদের আবার পড়তে হবে, আইসো ইঞ্জিন বলে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে নজেল, ঠিক আছে, নজেল বা স্টিম টারবাইন, স্টিম টারবাইন। তারপরে তোমাদের আর কী পড়তে হবে, তারপরে তোমাদের পড়াতে হবে গ্যাস টারবাইন। এইটা তোমাদের কিন্তু গ্যাস টারবাইনটা তোমাদের কিন্তু এতে আছে, ঠিক আছে,
গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট তোমাদের পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে আছে, ঠিক আছে। পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের মধ্যে ঢুকানো আছে টুক করে, ঠিক আছে। তারপর হচ্ছে হাইড্রোলিক টারবাইন, হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো টারবাইন বা হাইড্রোলিক মেশিন, ঠিক আছে। এই সাবজেক্টটার বিষয়ে কিন্তু বিটেকের ডিটেল বলা আছে, ঠিক আছে। হাইড্রোলিক বলে একটা পাম্প বা হাইড্রোলিক পাম্প বা হাইড্রোলিক টারবাইন, তো এই সাবজেক্টটা আছে একটা, ঠিক আছে। যারা এমটেক করে তাদের হিট পাওয়ার যেটা পড়ানো হয় সেখানেও কিন্তু এখানে লং টার্ম টপিক ঢুকানো আছে, ঠিক আছে। এখন কি আছে না জানি না, কিন্তু প্রেজেন্ট টাইমে আমি যখন বলতে গেলে এমটেক যখন সিভিল নিয়ে করেছিলাম তো সেই ক্ষেত্রে তখন আমি দেখেছিলাম, ঠিক আছে। এখন অনেক সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, এমটেকের বিটেকের অনেক সিলেবাস চেঞ্জ হয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদের বিষয়টা আমি বলতে পারবো না, ঠিক আছে। তো আশা করছি তোমাদের আজকের টপিক আমি এইখানে এন্ড করছি, ঠিক আছে। আর যারা পেড কোর্স নিবার ইচ্ছা আছে, যারা আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এটা জানানো দরকার আছে, সেটা হচ্ছে জেক্সপো এবং ভোগলেটের ডেট কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে, ঠিক আছে, কাউন্সেলিং। যারা আইটিআই করেছো, ঠিক আছে, যারা আইটিআই করেছো বা 10 পাস করে আছো বা 12 পাস করে আছো, ধরো 12-এ যে কোনো তার স্ট্রিম আছে, ঠিক আছে। 12-এ যে কোনো স্ট্রিম আছে, সেটা হতে পারে সায়েন্স, হতে পারে আর্টস, হতে পারে কমার্স, হতে পারে, ঠিক আছে। আর আইটিআই যারা করেছো অল ডিপার্টমেন্ট ট্রেড, ঠিক আছে। তোমরা যে কোনো ট্রেড আছে, আইটিআই যদি ফিটার করে নিয়ে তো মেকানিক্যাল নিতে পারবে, ঠিক আছে। মেকানিক্যালের ক্ষেত্রে তো খোলা ট্রেড আছে, মেকানিক্যাল যে ট্রেডগুলো আইটিআই আছে তো সেগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিতে পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের কী বলে 10 পাস, যারা 10 পাস করে আছো তারা একমাত্র একটাই এক্সাম দিতে পারে, সেটা হচ্ছে জেক্সপো। কিন্তু বিগত বছরে এই জেক্সপো এবং ভোগলেটের যে এক্সাম আছে সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ঠিক আছে। জেক্সপো এবং ভোগলেটের এক্সাম কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে বিগত 2023 এবং 2024-এর মধ্যে বিগত স্টেট কাউন্সিলিং একটা বলতে গেলে অনেক ছাত্রছাত্রী বলতে গেলে পরীক্ষা দেয়নি বা তাদের একটা কারণ ছিল, তো সেই ক্ষেত্রে রিজিউমের জন্য এই পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে ক্যান্সেল বা পসপেন্ড হয়ে যায়, ঠিক আছে, পসপেন্ড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা জেক্সপোর এবার কি একটা রুল হয়েছে, সেটা হচ্ছে যারা মাধ্যমিকে মিনিমাম 50% নাম্বার পাবে তারাই কিন্তু ভালো একটা গুড কলেজ যেটাকে বলে সেই কলেজটা কিন্তু তারা গেইন করতে পারবে বা গ্যাদার করতে পারবে, ঠিক আছে। জেক্সপো ভোগলেটের ক্ষেত্রে 50% নাম্বার হচ্ছে মাস্ট, ঠিক আছে, 50% মাস্ট। তার কারণ হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিগত স্টেট কাউন্সিলিং বলে দিয়ে আছে যে তাদের মার্কস কিন্তু 50% হওয়া দরকার। কেন? একটা স্কলারশিপ কনভার্ট করা হয়, ঠিক আছে, সেটা 60% পেলেও তোমাদের কিন্তু খুবই ভালো হবে, ঠিক আছে। স্কলারশিপের মাধ্যমে তোমরা কিন্তু 3 বছরের যে খরচাটা সেটা কিন্তু তোমাদের সরকার বহন করবে, ঠিক আছে। সরকার কীভাবে বহন করবে? 60%-এর ওপরে যদি নাম্বার পাও তোমাকে দুটো স্কলারশিপ কলেজ থেকে থ্রু দেওয়া হবে, বা একটা কলেজ দেবে, একটা কোনো কলেজ একটা দেয়, কোনো কলেজ দুটো দেয়, তো সেই ক্ষেত্রে দুটো কলেজ দুটো স্কলারশিপ পাবে। স্কলারশিপ পাওয়ার পর তোমাকে কিন্তু কী হবে, স্কলারশিপ পাওয়া তুমি তোমার যে 3 বছরের যে পলিটেকনিক ডিগ্রি বা 2 বছরের পলিটেকনিক ডিগ্রিটা মিনিমাম যেটা খরচায়, যদি প্রাইভেট কলেজ হয় 70 থেকে 80,000 টাকার মধ্যে তুমি একটা ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়ে যাবে, যেখানে ভালো ল্যাব, আমরা কলেজে শুধু ল্যাবটা দেখব এবং হচ্ছে প্লেসমেন্ট, ঠিক আছে। প্লেসমেন্ট কী দেয়? কলেজে যে প্লেসমেন্টটা দেয় সেটা হচ্ছে অন ক্যাম্পাস, ঠিক আছে। অন ক্যাম্পাসে তুমি বসবে 3 বছর বা 2 বছর কমপ্লিট করার পর অন ক্যাম্পাসে বসে তুমি অফ ক্যাম্পাসে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। বিভিন্ন ধরনের এখন শাখা খুলে বসে আছে বিভিন্ন সেক্টর, তাদের নাম আমি বলবো না, তারা হচ্ছে 5,000 10,000 টাকা স্টুডেন্টের কাছ থেকে নিয়ে প্লেসমেন্টের নামে বলতে গেলে একটা ফেক প্রোটেকশান তৈরি করেছে, ঠিক আছে। ফেক নামে তৈরি করেছে, তারা কোনো যায় আসে না, তুমি 5,000 টাকা দেবে, তোমাকে পুরো চেটে পুঁজে খেয়ে নেবে, ঠিক আছে। এখন 5,000 টাকার নামে
তারা একটা ফেক জায়গা খুলেছে, ঠিক আছে, ফেক প্লেস। আমি তাদের নাম বলবো না, কিছু কিছু জায়গা আছে, 5-6টা জায়গা আছে, সেই জায়গাগুলো আমি দেখেছি আর আমি নিজেও গেছি, সেখানে ফেঁসেছি। তো সেই ক্ষেত্রে বলবো তারা একটা নেটওয়ার্ক ছড়িয়ে রেখেছে পশ্চিমবাংলার মধ্যে বা ভারতের বাইরে, ঠিক আছে। এমন এমন জায়গা আছে, তাদের আমি বলবো না। তারা কি করেছে, স্টুডেন্ট ধরে নামে ডাকছে যে জবে দেবো, অমুক দেবো। আরে নামে আমি বলবো যারা জব দেওয়ার মতন জব দিচ্ছে, যেমন আমি বলবো আমার যে প্রিয় একটা টিচার আছে, তার নাম হচ্ছে কৃষ্ণ ঘোষ, ঠিক আছে। কৃষ্ণ ঘোষ নাম অবশ্যই শুনেছো, বর্ধমানে বাড়ির টিচারের। ইনার কাছে তুমি যদি যাও, ইনি তোমাকে ফেক তোমাকে দেবে না, ঠিক আছে, ফেক তোমাকে কথা দেবে না, মিথ্যে কথা বলে লোককে কিন্তু তোমাকে ফাঁসানোর কোনো পরিকল্পনা ইনি করেন না। ইনি হচ্ছেন একটা বলতে গেলে ঈশ্বরের একটা দাতা বা রূপ যাকে বলে। তো সেই ক্ষেত্রে ইনার যে সহচর্চা যে সমস্ত স্টাফ আছে, তোমাকে ডেফিনেটলি যে সমস্ত কথা বলে 100 to 100%, যতই স্যালারি দিক। ডিপ্লোমা তুমি একটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ারিং বেতন হচ্ছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 21,000 থেকে 22,000 টাকা। এর বেশি কোনো ইন্ডাস্ট্রি তোমাকে দিতেই পারবে না। তোমার যদি এমটেক করে থাকে তাও তোমাকে 25 থেকে এই 35 এরকম সামথিং তোমাকে স্যালারি দেবে। তা বাকি তোমার এই স্যালারি ইনক্রিজ হবে না। কখন বাড়বে? তখন এক্সপিরিয়েন্স, ধরো 2 বছর 5 বছর এরকম এক্সপিরিয়েন্স আছে, তো সেই তখন তোমার কিন্তু স্যালারি ইনক্রিজ করবে। দেখবে কৃষ্ণ স্যারের অবশ্যই ভিডিওগুলো দেখবে। কৃষ্ণ স্যারের যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো ইউটিউব চ্যানেল আছে, দেখবে। উনি খুবই ভালো টিচার। ওনার থেকে তোমরা যদি গাইড নিতে পারো তো ডেফিনেটলি নিতে পারো। ওনার যে কথাবার্তা, ওনার যে কমিউনিকেশানের যে থট যেটা আছে, সেই থট প্রসেসিং যেটা আছে সেটা হচ্ছে ভালো। আজকাল বর্তমানে যে বিটেকের খরচাটা, বিটেকে একটা খরচা থাকে, তো খরচ থাকে, ঠিক আছে, একটা খরচ থাকে, ঠিক আছে। আর উনি কী করছে, একটা 3 বছরের বিটেককে 1,44,000 টাকার মধ্যে তোমাদের একটা স্কলারশিপের মাধ্যমে একজন টিচার কিন্তু করে দিচ্ছে। তাহলে অন্যান্য টিচার হলে তোমার কাছ থেকে ঘুষ নিত, 50,000 টাকা ঘুষ নিত। ঘুষ নিয়ে কী করতো, তোমার বিটেকের যে ডিগ্রিটা আছে সেটাকে লস্ট অফ মাইন্ড করে দিত, তোমার মাইন্ডটা চেঞ্জটা করে দিত। আজকাল ঘুষ ছাড়া কিছু হয় না। আমাকে আমার একটা টিচার বলছিল 50,000 টাকা দে, আমি তোকে, তোর আইটিআই করা আছে তো আমি যখন আইটিআই করেছিলাম, যখন আমি আইটিআই পাস করে জব খুঁজবার জন্য পাগলের মতন এই ইন্ডাস্ট্রি ওই ইন্ডাস্ট্রি করছিলাম, তো সেই ক্ষেত্রে তখনের কথা বলছি আমি, যখন সার্ভিয়ার নিয়ে বলতে গেলে তখন আইটিআই করেছিলাম, তখন আমি পাগলের মতন ঘুরছিলাম। তো আমাকে একজন টিচার বলেছিল 50,000 টাকা তোমাকে দে, আমি তোকে এক্ষুনি ইন্ডাস্ট্রি। আরে আমি সেই টিচারকে এখনও বলছি যে তুমি যদি আমাকে 50,000 টাকা দাও, তাহলে আমি একটা বিজনেস খুলি, ঠিক আছে, আমি বিজনেস খুলি, তুমি দেখো, ঠিক আছে। তো এই সমস্ত ফ্রডের পাল্লায় পড়বে না, কেননা হচ্ছে এখন পশ্চিমবাংলা বলো বা পশ্চিমবাংলার বাইরে বলো, একটা ফ্রড কেস তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এইগুলো আমি সরকারকে একটা অনুরোধ করা দরকার আছে, সেটা হচ্ছে এই যে গেস্ট অফ ফ্রড কেসেস, এই কেসে যে এটা আছে, এইটাগুলোকে কিন্তু একটুখানি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। যে সমস্ত সার্ভেয়ার ক্যাব আছে এইগুলোকে ধরাতে হবে। কারণ হচ্ছে একটা ফ্রড কী করতে পারে, তোমার কাছ থেকে টাকাটা নিচ্ছে, ধরো তুমি সেই টাকাটা ব্যাংকে থেকে নিয়েছো বা লোন নিয়েছো, তারা কী করছে, তারা সেই টাকাটাকে নিয়ে তোমাকে খেলা করছে নিয়ে, ঠিক আছে। এইসব ফাঁসে পড়বে না, কারণ হচ্ছে তোমাকে ফাঁসাবার জন্যে বহু জায়গায় ফেক প্রোটেকশান কোর্সেস বা প্রোটেকশান বিজনেস যেটাকে বলে, সেই বিজনেসটা কিন্তু খুলে রেখেছে একজন ব্যক্তি। কিন্তু তোমাকে প্রোটেকশান কোর্সেস মাধ্যমে বা তোমাকে বিজনেসের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে ফাঁসিয়ে নিয়ে যে তোমার কাছ থেকে গরদান থেকে 50,000 টাকা বার করবে, নাহলে তোমার কাছ থেকে 1,00,000 টাকা ডিমান্ড করবে যে ভাই দে, নাহলে তোকে যেতে দেবো নি। তুমি তখন কী করবে, তুমি 1,00,000 টাকা তুমি ভাইলে নিয়ে গলায় তোমার দড়ি ছেড়িয়ে তোমাকে কী করবে, তোমার এমন জায়গায় লাথি মারবে তুমি ঠিক ঠিকানা করবে। আমি এইসব ভাষা তুলতে যাই না, তো সেই ক্ষেত্রে বলো ফ্রডের থেকে অ্যালার্ট থাকো, ঠিক আছে। বি অ্যালার্ট, একটা দেখবে ক্রাইমের কথা আছে, বি অ্যালার্ট বি সেফ, ঠিক আছে। তুমি যদি বি অ্যালার্ট বি সেফ এই কথাটা যে মাথায় রাখবে, সে দুনিয়া কি মানে চাঁদেও গেলেও তাকে পাওয়া যাবে না, ঠিক আছে। আমি 5 বছর এই ফিল্ডে আছি, তারও বেশি হবে, 15-16 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে বাইরের ইন্ডাস্ট্রির, তারপর হচ্ছে ভেতরের ইন্ডাস্ট্রি, সমস্ত ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি কিন্তু আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের ঘরে একটাই রিকোয়েস্ট করব,
ফ্রডের পাল্লায় পড়বে না। যেখানে ফ্রড হচ্ছে, যেখানে ফ্রড চাকরি দেওয়ার নামে বলতে গেলে তোমাদের জব প্রোভাইড করছে, সেখানে যাওনি। ফালতু তোমাকে বলবে 1000 টাকা দাও, আমি তোমাকে এই চাকরিটা পেয়ে দেবো। তো এইসব তুমি কেন করতে যাবে? যেখানে তোমার টাকা দিলে কাজের কাজ আসবে। ধরো কোনো একটা কোম্পানি 100 টাকা চার্জ দিচ্ছে, কিন্তু কোম্পানি বলছে তোমাকে 100% স্যালারি ইনক্রিজ দেওয়া হবে, সেখানে যেতে পারো। সেখানে 100 টাকাও দিলেও তোমার যদি পানিতেও না যায়, তোমার যদি সত্যি মনে হয় হ্যাঁ আমি কাজ করব, আমি স্যালারি পাবো, এক্সপিরিয়েন্স বাড়াবো, তো সেই কোম্পানিতে যাও। যে আলতু ফালতু কোম্পানিতে যাও না, যেখানে তোমাকে 5000 টাকা চার্জ করলো আর তোমাকে সেই কোম্পানি খাটিয়ে নিল 8 ঘন্টার জায়গায় 14 ঘন্টা। তো সেই ক্ষেত্রে সেই কোম্পানিতে একদম ঢুকবে না। কেন? সেই কোম্পানি হচ্ছে ফ্রড। মানে যে মালিক আছে সেও ফ্রড, আর যে বানিয়েছে সেও ফ্রড। ঠিক আছে, ইন্ডাস্ট্রিটা যে বানিয়েছে সেও ফ্রড। এত বছর এক্সপিরিয়েন্স আছে, যে কোম্পানিতে ঢুকেছি সেই কোম্পানি আমার সাথে ফ্রড করেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম ফ্রড করেছে। ঠিক আছে, যখন সিভিল পাস করেছিলাম, সিভিল পাস করে তখন আমি এতে গেছিলাম। ঠিক আছে, ডিপ্লোমা সিভিল পাস করে, তো সেই তখন আমি এতে গেছিলাম এলএনটিতেও আমাকে বলতে গেলে চান্স মেরেছিল। ঠিক আছে, 6 মাসের মধ্যেই আমি নিজেকে পেয়েছিলাম। ঠিক আছে, সাইটে কাজ করেছিলাম। ঠিক আছে, সিভিল সাইট ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেছিলাম। তো সেই ক্ষেত্রে যে সমস্ত ভাই বোনেদের ঘরে একটাই রিকোয়েস্ট করব, যে তোমরা এসব ফ্রডের পাল্লায় একদম পড়ো না। ঠিক আছে, ফ্রড হচ্ছে মানুষকে কী করে জানো তো, খেয়ে ফেলে। ঠিক আছে, আশা করছি তোমাদের আমি একটুখানি বলে দিলাম। এবং হচ্ছে ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন করা থাকলে তো করতে পারো। ঠিক আছে, ইন্টারভিউ রিলেটেড জব আপডেট, সমস্ত জব, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, এই সমস্ত কিন্তু তোমাদের এই চ্যানেল থ্রু পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিও কেমন লাগলো পাওয়ার ইঞ্জিনিয়ারিং। তো সেই ক্ষেত্রে আমি পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যে সমস্ত কথাগুলোকে গুরুত্বপূর্ণ বলে দিলাম, সেগুলো একটু কাইন্ডলি মাথায় নেবে। ঠিক আছে, তো আসছে হরে কৃষ্ণ রাধে রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে 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 রাধে, হরে নামু হরে কৃষ্ণ হরে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।